বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরক কীভাবে নির্ণয় করতে হয় সেটা এখন দেখব। তো আমরা তার আগে একটু অঙ্ক দেখে নেই। ভগ্নাংশ আমরা যেটা করেছি, যেরকম আমাদের 9/10 যদি থাকে বা 11 যদি থাকে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 11/9। এটা যদি আমরা ভাগ করি 1 ইন্টু, এটা উল্টে যাবে 9/11 ইকুয়ালস টু 9/11। ঠিক একইভাবে আমরা ডিওয়াই ডিএক্সকে যদি আমরা লিখতে চাই এইভাবে, এটাকে যদি আমরা ভগ্নাংশের মতো দেখি, যদি এটা ভগ্নাংশ না, এটা একটা ডেরিভেটিভের সাইন, তো এটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু 1 ডিএক্স বাই ডিওয়াই। তার মানে আমাদের যে ফাংশনটা ছিল ওয়াই ইকুয়ালস টু, যদি এক্স প্লাস 1 একটা ফাংশন থাকে, তো এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমাদের হয়ে যাবে কি এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 1, এরকম একটা ফাংশন হয়ে যাবে। তো এখন আমরা যদি এটাকে আমরা ডেরিভেটিভ করতাম, ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে কী হবে? ডিওয়াই ডিএক্স, কারণ ডিওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বের করতাম। এটার ক্ষেত্রে করতে হবে কি আমাদের ডিওয়াই ডিএক্স। তো এইখানে আমাদের এইটাকে এক্সের সাপেক্ষে, মানে এক্সকে ডেরিভেটিভ বের করবে ওয়াইয়ের সাপেক্ষে, তার মানে এটা হবে আমাদের ডিএক্স ডিওয়াই ইজ ইকাল টু আমাদের ডিওয়াই অফ ওয়াই প্লাস 1। তো ঠিক একইভাবে এখান থেকে আমাদের ইনভার্স যত ফাংশন থাকবে আমাদের ইউজুয়ালি আমরা বের করি ডিওয়াই ডিএক্স। তো আমরা যদি কখনো ডিএক্স ডিওয়াই বের করি তাহলে সেটাকে আমরা ডিওয়াই ডিএক্সে নিয়ে আসবো 1 ডিভাইডেড বাই ডিএক্স ডিওয়াই। এটার মাধ্যমে আমরা ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ এই ফর্মুলায় নিয়ে আসবো। আমরা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ বের করে 1 বাই ওই যেটা বের হলো ওটা ডিভাইড করলে আমাদের সেটা চলে আসবে। তো এটা আমাদের কিছু অঙ্ক করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা যদি আমরা করি এখন, যেমন আমরা যদি ধরি ওয়াই ইকুয়ালস টু একটা ফাংশন, ওয়াইয়ের ফাংশন যেটা আছে সাইন ইনভার্স এক্স, বিপরীত বৃত্তীয় ফাংশন। তো যেটা আমরা ত্রিকোণমিতিতে শিখেছি, ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তো এটাকে আমরা ইনভার্স করলে এক্স সমান নিয়ে আসতে পারি কেমনে? তো এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই, মানে এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই। ইনভার্সটাকে সরাই দিয়ে আমরা ফাংশনে নিয়ে আসলাম, নর্মাল ফাংশনে। তো এখন এটাকে যদি ডেরিভেটিভ করি ডিওয়াই, কারণ এখানে ওয়াই সাপেক্ষে করব, ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু আমাদের আসতেছে সাইন ওয়াইকে আমরা যদি ডেরিভেটিভ বের করি তাহলে আমরা পাই কি কস ওয়াই। কস ওয়াই সমান সমান আমরা লিখতে পারি আবার রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এটা কস ওয়াই হয়ে গেল, সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু আমরা এখানে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার, সাইন ওয়াই মানে কত পাচ্ছি আমরা? এক্স। সাইন মানে হচ্ছে আমরা এক্স। আমরা এখানে এই ফর্মুলাটা কেন ব্যবহার করলাম? কারণ আমাদের এক্সের ফর্মুলায় নিয়ে আসতে হবে, এক্সের ইয়েতে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াইটা ইউজ করলাম, কারণ এখানে এক্স ইকুয়ালস সাইন ওয়াই আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স, তার মানে এক্স স্কোয়ার। তার মানে আমাদের এক্সের ইসেতে চলে আসছে, এক্সের সাপেক্ষে চলে আসছে। তখন এখন আমরা এটাকে যদি আমরা ডিওয়াই ডিএক্স লিখি, তার মানে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু আমরা জানি 1 ডিভাইডেড বাই ডিএক্স ডিওয়াই, যেটা আমরা আগে শিখলাম, সমান সমান হচ্ছে কি 1 ডিভাইডেড বাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই মানে হচ্ছে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তার মানে ডিওয়াই ডিএক্স অফ সাইন ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 এক্স ইজ ইকাল টু হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম, কজ ওয়াই আছে এখানে এক্সটা ওয়াইটাকে আমরা এক্সের সাপেক্ষে নিয়ে আসবো দেখে এই ফর্মুলায় ফেলে দিয়ে আমরা এক্সের মান বসাই দিয়ে এখানে নিয়ে আসলাম। ঠিক একইভাবে যদি আরেকটা অঙ্ক দেখি, যেমন ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স এক্স দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কস ওয়াই। ইনভার্স মানে হচ্ছে আমাদের এটা ক্রস মাল্টিপ্লিকেশন করা যায়, যেটা আমরা ত্রিকোণমিতিতে শিখেছি। তো এখন আমরা ডিএক্স ডিওয়াই যদি বের করি, কজ ওয়াইকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমাদের সাইন ওয়াই
এখন আমাদের যেহেতু ওয়াই আছে, ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে নিয়ে যাব, তো সুতরাং আমরা লিখতে পারি মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই, কস ওয়াইয়ের পরিবর্তে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তার মানে যে কোনো একটা সাইন ওয়াই আনলে আমরা রুট ওভার দিয়ে এই ফর্মুলাটা রুট ওভার করতে পারি। তো ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 1 মাইনাস কস ওয়াই মানে কত এক্স, তো এক্সের স্কোয়ার। তো এখন যদি আমরা এখন ফর্মুলা বসায় দিই খুব সহজে পেয়ে যাই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ডিএক্স ডিওয়াই ইজ ইকাল টু 1 ডিভাইড বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্সের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফলাফল। তো ঠিক একইভাবে আমাদের যত ইনভার্স আসবে সেই জিনিসগুলোকে আমরা এভাবে করতে পারবো। যেমন আমরা আবার যদি আরেকটু ডিফিকাল্ট ওয়েতে দেখি, একটা অঙ্ক দেখি, তাহলে হচ্ছে যেমন যদি বলা হয় y ইকুয়ালস টু সাইন ইনভার্স এ এক্স, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো এটাকে আমরা ডিওয়াই ডিএক্সের যদি নিয়ে আসতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এখানে দুইটার একটা মাল্টিপ্লিকেশন আছে, আমাদের এটার যে আমরা দুইটা গুণনের অন্তরক যেটা বের করছি এর আগের ভিডিওতে, সেই গুণনের অন্তরকে নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে আসবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, আমরা এই অংশটুকুর যদি ডিফারেন্সিয়েশন বের করতে চাই, এই অংশটুকুর যদি ডিফারেন্সিয়েশন আমরা যদি চাই, সেটা আসতেছে আমাদের 1 ডিভাইডেড বাই, যেটা আমরা আগের ফর্মুলাতে পেয়ে গেছি, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এই যে জিনিসটা আছে, কারণ আমরা এর আগে দেখেছি যেমন এইখানে সাইন ইনভার্সের সমান কত, সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই এইটা 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স মানে হচ্ছে এখানে যে এক্সটা ছিল সেই এক্সের স্কোয়ারটা। তো এক্সের পরিবর্তে এখানে আছে আমাদের কি এ এক্স, তো এ এক্সের পরিবর্তে এ এক্স আছে, এক্সের পরিবর্তে এক্স আছে, তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু আমাদের এটা যেহেতু একটা মাল্টিপ্লিকেশন, আমাদের ইন্টারনাল একটা সংযোজিত আছে, তো এই অংশটুকুকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ এক্স। সংযোজিত ফর্মুলার মাধ্যমে আমরা পেয়ে গেলাম ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা যেহেতু কনস্ট্যান্ট থাকবে, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, তার মানে এ, তার মানে আমাদের রেজাল্ট পেয়ে গেলাম এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো ঠিক একইভাবে আমরা অন্য অঙ্কগুলো করতে পারবো। এইভাবে আমরা কোনো একটা ইনভার্সকে নিয়ে আসতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে ইনভার্সটা করলাম, ইনভার্সটা আমরা একটা ফর্মুলায় ফেলে দিয়েছি, তো এই জন্য 1 বাই 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা ডাইরেক্টলি লিখে ফেলেছি। বা এটাকে অন্যভাবেও করতে পারতাম, এখানে এ এক্স সমান হতো আমাদের কি সাইন ওয়াই, এটা হতো, তার মানে এক্স সমান হতো সাইন ওয়াই বাই এ। তো এখান থেকেও আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম। তো এক্সকে যদি ডিফারেন্স করুন ডিএক্স ডিওয়াই সমান হতো কি আমাদের, এটা তো আমাদের কনস্ট্যান্ট বেরিয়ে আসতো এ ইন্টু এটা আসতো আমাদের কস ওয়াই। এখন কস ওয়াই সমান হচ্ছে আমাদের 1 বাই রুট ওভার কস ওয়াই মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তো এখানে আমাদের সাইন ওয়াই আসছিল কি, সাইন এক্স ইকুয়ালস টু কত ছিল, 1 সাইন এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ওয়াই ছিল এ এক্স। তো এখানে আমরা বসাই দিতে পারতাম 1 বাই এ, এখানে হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যেত। তার মানে এটা আমরা এক্স সমান পেয়ে যাচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করে নিই ডিফারেন্সিয়েশন করার জন্য। তার মানে এখান থেকে ডিএক্স ডিওয়াই সমান পেলাম রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। তো এখন যদি 1 ডিওয়াই আমরা এই জায়গাটাতে লিখে ফেলি, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1 বাই ডিএক্স ডিওয়াই ইজ ইকাল টু, ডিএক্স ডিওয়াই কী ছিল আমাদের, রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। তার মানে এখানে হয়ে যেত আমাদের উল্টে যাবে, যেহেতু 1 বাই আছে, তখন এ রুট ওভার
1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো আমরা এইভাবেও অঙ্কটা করতে পারতাম। থ্যাংক ইউ ভেরি মাচ।